তো বন্ধুরা, আজকে সানডে ছিল। আজকে সারা সকাল ওদের ক্রাফটের ক্লাস হয়েছে। গতকালকে ওদের ক্রাফটের ক্লাস করিয়েছি। কালকের কাজটাই আজকে তুলে দিলাম, স্কুলের প্রজেক্ট ছিল। তো সারা দিন এই ক্রাফটের ক্লাস করানোর পরে ঘরের যা অবস্থা হয় সেটা তোমরা মোটামুটি আন্দাজ করতেই পারছো। সারা ঘরে থার্মোকল, ফেব্রিক, রং, পিন, মানে যত রকমের ময়লা আবর্জনা যা সব ঘরের মধ্যেই থাকে। যেহেতু বারবার করে পরিষ্কার করতে হবে, সেহেতু আমি একেবারে ওদের ক্লাস শেষ হয়ে গেলেই তারপরে কাজগুলো করি। ক্যানভাসে সব পুরো একদম ধুলো, মানে পুরো স্তর জমে যায় একদম। যেহেতু রাস্তার পাশেই ঘর আর সামনেই বড় ফাঁকা জানলা রয়েছে, সেখান থেকে ধুলো অবিরাম ঢুকতে পারে। কোমরের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন, বয়স্ক মানুষদের মতো। আর ঘরের মধ্যে তো একদম দেখতেই পারছো যে স্ট্যান্ড, আমার জোম্যাটো ডেলিভারির ব্যাগ, দুখানা ইজেল রয়েছে, একটা ছোটো ইজেল, একটা বড় ইজেল। ক্যানভাসগুলো রাখার জায়গা নেই, একবার এখান থেকে ওখানে, একবার এখান থেকে ওখানে। এই করতে করতে ঘরের মধ্যে মানে যত রকমের আবর্জনা জমা করা যায় আর কি, সব রকমের আবর্জনা ঘরের মধ্যে জড়ো হয়ে থাকে। আর সেগুলোকে যখন পরিষ্কার করে বার করতে হয়, সেগুলো তখন আমার অবস্থা মানে একদম খারাপ হয়ে যায়। নিজের যে অ্যাফ্রনগুলো আছে, অ্যাফ্রনগুলোতেও পুরো ধুলো জমে যায়, সেগুলোকে কাচতে হয়। স্কুলের ব্যাগ, আমার একটা বদ অভ্যাস আছে, আমি যখনই গিটার বাজাই তখনই গিটার বাইরে রেখে দিই, ওই জন্য গিটারেও ধুলো পড়ে যায়। মানে গিটারটাকে যে ব্যাগে ভরবো এত আলসে, গিটারটাকেও ব্যাগে ভরি না। এই কদিন পর যে গিটারটাকে ব্যাগে ভরলাম তার ঠিক নেই। জামা কাপড় ময়লা হয়ে গেলে এরকমভাবে ফেলে রাখি, ওগুলো পরিষ্কার করা হয় না। মা কখন নেবে ঘরে এসে, তারপরে। তো এই হচ্ছে কি, বর্তমান দেখো কত ময়লা জমেছে ঘরের মধ্যে, এখনও আরও বাকি আছে। এই সব ঝাড় দিয়ে এখন বার করতে হবে। ঘরের মধ্যে একটু পাখা চলছে না, পাখা চালাতে পারছি না গরমের মধ্যে। ও বাবা, যদি একটু জল খেয়ে শান্তিটা মিলে। কিন্তু পাখাটা না চালানো গরমের মধ্যে, তার মধ্যে বাইরে রোদ নেই, প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে এভাবে পরিষ্কার করতে করে সব ময়লা আস্তে আস্তে করে বার করতে হচ্ছে। পাখাটা চালালেই সব ময়লা ঘরের মধ্যে উড়ে কিন্তু বেরিয়ে যাবে। চারিদিক থেকে যত ধুলো সারা সপ্তাহ ধরে জমেছে সব বার করছি। ওরা তো ওদের মতো ক্রাফটের ক্লাস করে বেরিয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে জ্বালা আমার। ঠিক আছে, আপাতত নিচটা, মানে এ তো সবের নিচটা পরিষ্কার হলো, এখনও পড়ার টেবিলটা বাকি আছে। পড়ার টেবিলের অবস্থা আরও খারাপ, কারণ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পড়ার টেবিল গোছানোই হয়নি। ঠিক আছে, ওই রকমভাবে পড়ার টেবিলের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। রঙগুলোকে খুলে ফুলে ওভাবে রেখে দিয়েছি, বই যা ছিল সব ওরকমভাবে রাখা রয়েছে, কিচ্ছু সরানো হয়নি। পিনগুলো ওরকম অগোছালো পড়ে আছে, পড়ার টেবিলও প্রচণ্ড ধুলো। মানে এত ধুলো পড়ার টেবিলে, মানে আঙুল রাখলে সেই আঙুলের মধ্যে ধুলো উঠে আসবে। ঠিক আছে, এগুলো একদম পরিষ্কার করানো সব সময়। এই রং ফংগুলো আলিশি করে বার করেছি, এগুলো একটাও ঢোকায়নি। পেন্সিল টেন্সিল সব ওরকমভাবেই পড়ে রয়েছে। অ্যাক্রিলিক কালারটা এগুলো কবে সেই খুলেছে, এগুলো ঢোকানো হয়নি। আর পিন অজস্র পড়ে থাকে, পিনের বাক্সটা মাথা খুলে গেছে, এখন পিন ওখানে টেবিলের উপর রাখলেই খুলে খুলে ছড়িয়ে ছড়িয়ে যায়। আর এই পেন্সিলগুলোকে কবে বার করেছি, পেন্সিলগুলো আস্তে আস্তে এরকমভাবে থাকলে ড্যাম পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। মানে আমার মানে কোনো জিনিসের প্রতি গায়েই নেই। যতদিন পর্যন্ত সেটা নষ্ট না হবে তখন গিয়ে আমার চোখ খুলবে, হ্যাঁ একবার এটা নষ্ট হচ্ছে। এই যে পড়ে আছে, পড়ে থেকে থেকে মানে এত ধুলো জমেছে, এগুলো পরিষ্কার না করলে, পরিষ্কার করে না ঢোকালে এগুলো ধুলো এরকমভাবে জমে গিয়ে জিনিসটা নোংরা হয়ে যাবে, সব ছড়ানো ছিটানো অবস্থায়। এই বই টইগুলো পরীক্ষা শেষ, এখন আর বই, মানে গ্র্যাজুয়েশান সবে সবে করলাম, ওপেন থেকে কমপ্লিট করলাম, তো ওই ওপেনের বইগুলো সব রাখা থাকতো, যখন ওখানে পড়তে লাগতো ওখান থেকে নিয়ে নিয়ে পড়তাম। তো সেগুলোকেও সরানো হয়। পরীক্ষা শেষ হয়েছে সেই কবে, জানুয়ারিতে পরীক্ষা শেষ হয়েছে, আর এখন অগস্ট, এখন সেই বই সরাচ্ছি। মানে মানুষের আলটিমেট কতটা আলসে হলে মানুষ এরকম ধরনের কাজবাজ করতে পারে, কতটা আলস মানুষ যদি আলসে হয়। টেবিলটা কোনোরকম পরিষ্কার করার পর এবার তাকটার অবস্থা আরও খারাপ। মানে এইখানে এত আবর্জনা, দেখো পুতুলের অবস্থা, দেখো পুতুলটা, তো এইখানের অবস্থা আরও খারাপ। এখানে তো একদম যেখানে যেরকম জিনিস লাগে একবার নিয়ে সেগুলোকে ফেলে রাখি। এই ডোরেমনের পুতুলটা সেই কবে গতবার গিফটে পেয়েছি জন্মদিনে, তারপর থেকে এরকমভাবেই পড়েছিল, এই আজই পরিষ্কার করলাম। ভেতরে এত আবর্জনা, শুধুমাত্র কতগুলো যে ঘড়ি আছে আর কতগুলো চশমার কালেকশন দেখো আমার। একটা চশমা তেমন হয় না, একটা মানে গরমের সিজনে
কতগুলো করে যে চশমা কিনি আর কতগুলোকে করে ভাঙি, কতগুলো নষ্ট করি তার ঠিক নেই। কোনোটা ইউটিউব করার জন্য, কোনোটা ভিডিও বানানোর জন্য, কোনোটা রোদে পড়ে বেরোনোর জন্য, মানে আলাদা আলাদা কালেকশান, মানে আলাদাই ব্যাপার। আম্বানির ব্যাটা, ঠিক আছে। ভেতরে ঘড়ি কালেকশান দেখো, এই দেখো ঘড়ি আমার একটা লাগে, মানে একটাতে পোষায় না, একটা ঘড়ি নষ্ট হয়ে যায় আবার একটা কিনি, আর একটা ঘড়ি নষ্ট হয়ে যায় আর একটা ঘড়ি কিনি। দেখো অবস্থা দেখো, আরও ছিল সেগুলোকে ফেলে দিয়েছি, এবার এগুলোকেও মানে মোটামুটি সব নষ্ট হয়ে গেছে, আর একটা ঘড়ি তার মধ্যে ভালো। এই তাকের মধ্যে এরকম অপ্রয়োজনীয় জিনিসপত্র সেখানে ভর্তি করে রাখছিলাম, এগুলোকে এখন সরিয়ে ফেলবো সব এখান থেকে। সরিয়ে ফেলে রঙের কোটোগুলোতে সব ধুলো মোটা করে জমে গেছে, সেগুলোকে পরিষ্কার করে তাকটাকে পরিষ্কার না করলে, একটু মানুষ না করলে হচ্ছে না, ভীষণ পরিমাণে ধুলো জমে গেছে। যত রকমের অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল সব তাক থেকে বার করে দিয়েছি, বার করে দিয়ে তাকটাকে যতটা পরিষ্কার রাখা যায় এখন। নিচে তাকটাতেও ফাইল টাইল রং ছিল, আমি সব ক্যামেল, যেহেতু দেখো বেশিরভাগই সব ক্যামেল ইউজ করি, ক্যামেলের ওয়াটার কালার থেকে শুরু করে ক্যামেলের লিঙ্কশিট, ক্যামেলের অ্যাক্রিলিক, ক্যামেলের অয়েল, ক্যামেলের সফট প্যাস্টেল, ক্যামেলের অয়েল প্যাস্টেল, সব ক্যামেলের যত আছে সব ক্যামেল ইউজার আমি, মোটামুটি সব কিছু ক্যামেলের। তো নিচের তাকে কতগুলো ফাইল ছিল হাবিজাবি, সেগুলো তো ধুলো পড়ে গেছে, ধুলো পড়ে অবস্থা খারাপ। কারণ যেগুলো যখন দরকার পড়ে সেগুলো একবার কাজ করে সেগুলোকে আর ঠিক করে গুছিয়ে রাখি না, এই একটা খুব বড় পয়েন্ট আছে, ঠিক আছে। আর এই হচ্ছে কি আমার টেবিলের নিচের অবস্থা, এখানে যত রাজ্যের পেপার হাবি জাবি সব নিয়ে রেখে, যা জিনিস সব এর মধ্যে, যা আবর্জনা পেপার কিছু হবে, পেপার আর কি থাকতাম আগে, কর্মসংস্থান সাপ্তাহিক পেপারগুলো সব নিচে নিয়ে গিয়ে ধরে করেছি। একবার আঁকা হয়ে গেলে যে খাতাগুলোকে যত্ন করে টেবিলে নিয়ে রাখবো সেটাও না। তো আমাকে টাইম মেশিন ছিল, দেখো বুড়ো ভাইয়ের ছবি তুলে নিয়েছিলাম টাইম মেশিনে করে গিয়ে, সেটাকেও পরিষ্কার করে নিলাম। আর স্টাফ নোটেশনের খাতা ফাতা হাবি যাবি কত কিছু এর মধ্যে সব জড়ো করেছি, এখন সেগুলোকে পরিষ্কার করছি। পরিষ্কার করে নিয়ে এখন যা অবস্থা, এর মধ্যে যে কত কাগজ অপ্রয়োজনীয় আছে যেগুলো কোনো দরকারই লাগে না আমার, তবুও সেগুলোকে যত্ন করে, মানে মার কিছুটা অভ্যাস আমার মধ্যে রয়ে গেছে, যেগুলো অযত্ন, যেগুলোর কোনো মানে হয়তো দরকার নেই, টেনশনে থাকি যে কোন কাগজটা দরকারি, কোন কাগজটা কখন কোথায় লেগে যাবে, সেটা ফট করে ফেলে দেবো, যার জন্য ওই নিচে নিয়ে গিয়ে টেবিলের তলায় ফেলে দিই। একটুখানি মানুষ যদি আলসেমিটা বাদ দিয়ে নিজের জিনিসটা নিজে যত্ন করে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু এত খাটনি এত পরিশ্রম করতে হয় না নিজের ঘরটা পরিষ্কার করার জন্য। মানে সারা বছর করবো না, যখন ধুলো ময়লা জমে গিয়ে একদম মানে টেকা অসাধ্য হয়ে উঠবে, তখন গিয়ে আমার ঘুম ভাঙবে, তখন গিয়ে এরকম খাটনি করতে হবে, 1-1.5 ঘন্টা ধরে ধরে সারা ঘর পরিষ্কার করে বেড়াতে হবে। মানে একদম অথেন্টিক আলসে বাঙালি যাকে বলে, মানে তার একদম প্রত্যেকটা গুণ আমার মধ্যে আছে। দেখো ঘরটা পরিষ্কার করার পর কী সুন্দর লাগছে, একদম চারিদিক চকচক চকচক চকচক, মনে হচ্ছে অন্য কারো ঘরের মধ্যে চলে এসেছি। তো দেখা যাক, আবার যখন ঘর পরিষ্কার করব, ঘরে ময়লা জমবে, তখন আবার একটা করব, ব্লগ বানাবো। ততদিন অবধি বাই, সবাই ভালো থেকো।